জায়গা আমার নামে দিছে, বাড়ির সবকিছু আমার নামে দিছে। তার নামে ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, আমার নামে ও টাকা রাখছে, আমার নামে গাড়ি করছে। এখন যদি আমি তারে ধোকা দিয়ে দিই। নাম জান্নাত ইসলাম, আমি কুমিল্লা থেকে আসছি। একটা ছেলের সাথে রং নাম্বারে পরিচিত হয়, তো ওইখান থেকে আমার সাথে ফ্রেন্ডশিপ হয়। তো ওইখানে কথা বলে 1 বছর যাবত তার মা বাবা জানতে পারে যে আমরা রিলেশন করি। আমার মা বাবা কোনো মতেই ওইখানে বিয়ে দিবে না, কারণ অনেক দূরে, এবং আমার বাবার স্বপ্ন ছিল যেহেতু আমার মেধা ভালো ছিল আমাকে আরেকটু পড়াশোনা করাবে, কিন্তু আমি তো জিদ্দি ছিলাম, এক বাপের এক মেয়ে, যে আমি তাকেই বিয়ে করব। দুই ফ্যামিলিকে আমরা পুরো পাগল করে ফেলি, দুইজন, মানে দুইজন দুইজনের জন্য এক কথায় পাগল। এটা 2017 সালের ঘটনা। ছেলের পরিবারও রাজি না আমার সাথে বিয়ে দিবে। এক পর্যায়ে হচ্ছে ছেলের পরিবারে আমাদের থেকে যৌতুক চায়। ঠিক আছে, মেনে নিব, যৌতুক দিতে হবে। আমার মা বাবা আর কোনো ডিসিশন না পাইয়া আমার সুখের জন্য দিবেই, পরে রাজি হলো। তারপরে যাক, বিয়ে হয়েছে, তো বেশি দিতে পারে না। আমার বাবার জীবনে যা জমাইছিল আমার পিছনে ক্ষয় করে দিছে, উঠায় নিল। সবাই আমাকে বরণ টরণ করে নিল। তার মা, আমার শাশুড়ি ওই দিন থেকে আমাকে মেনে নেয় নাই। সে আরো বড় লোকের মেয়ে বিয়ে করাইবো, আরো যৌতুক দিয়ে, মন থেকে কখনো রাজি হয় নাই। তারপর থেকে শুরু হয় আমার জীবনের অত্যাচার কি জিনিস। আমার শাশুড়ি খারাপ খারাপ কথা বলতো, যে ধরনের কথা আমি কখনো শুনি নাই। আমার স্বামী ওর সাথে শুইতে দিত না, বলতো নিচে ঘুমা, তুই আমার সাথে থাকবি না, তুই নিচে ঘুমা। যেদিন আমার হুন্ডাই না দিতে পারবি ওই দিন কালাই তুই আমার উপরে আমার খাটে ঘুমাইবি, অথচ খাটটাও আমার বাবার কিনা। অনেক কষ্টের কথা আমি আমার ফ্যামিলিরে বলতে পারি নই। আমার ফ্যামিলি বলে দিছে কখনোই শ্বশুর বাড়ির কষ্টের কথা তুমি আমাদেরকে শেয়ার করবে না, কারণ তুমি তোমার কপাল নিজে বাচ্চা নিছো, আমরা তোমারে বিয়া দেই নাই। এরকম 1 মাস পর্যন্ত সহ্য করি। তারপরে একদিন হঠাৎ করে দেখি সে কথা বলতেছে, ওয়াশরুমে ফিস ফিস করে কথা বলতেছে, সে ফোনে জান টান বইলা কথা বলতেছে। আমার মনে হয় যে মাটি ওইখানে 2 ভাগ হইয়া যাবে। তার বন্ধুর মাধ্যমে আমি জানতে পারি সে যে জায়গায় কাজ করে ওইখানে একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়। পরের দিন আমার কুত্তার মতো মারছে ও, আমার হাজবেন্ড। তারপর আমি সহ্য করতে না পাইরা আমি বলি আমার বাবার বাড়িতে দিয়ে আসো আমাকে, যে আর সহ্য করতে পারতেছি না, আর কতটুকু সহ্য করবো, অনেক কষ্ট লাগতেছিল, বাবা মার কথা খুব মনে পড়তেছিল। তখন বুঝতেছিলাম যে দুনিয়াটা এত সোজা না, যে আমি অল্প বয়সে বিয়ে করে চলে আসছি, এখন বুঝতেছি আমার উপরে কতটুকু টর্চার করতেছে। ঠিকতে না পারে মারে বলছি, মা এমনি এমনি আমার হাজবেন্ড অন্য মেয়ের সাথে পরকিয়া করে, আমাকে মারধর করে যৌতুকের টাকা দেওয়ার জন্য। তারপরে তৎক্ষণাৎ বাবা একটা মোবাইল দিছিল, ওই মোবাইলটা আমার হাতের থেকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার বলে যে তোমার কোনো ফ্যামিলির সাথে কন্টাক্ট রাখা যাবে না, যদি যায় তাহলে কিন্তু আমি তোমাকে মাইরে ফেলবো। তারপর আমি বলছি ঠিক আছে, তুমি মোবাইলটা নিয়ে যাও, আমি তোমার সংসার করতে চাই, আমি তোমার লাগে আমার ফ্যামিলির যত মানুষ আছে সবাইরে আমি ডুবাইয়া আমি তোমার কাছে আইছি। এখন আমি কই যাবো, আমার বাসায় দিও না, আমার সমাজে আমার মা বাপের মান সম্মান আছে, তুমি যদি আমার ডিভোর্স দিয়া দাও তাহলে আমি এই মুখ কারে দেখামু, আমারে তুমি ডিভোর্স দিও না। এভাবে অত্যাচার করতে থাকে। এক পর্যায়ে তার বিয়া ঠিক হয়। এটা পারিবারিক ভাবে? হ্যাঁ, ফ্যামিলি। তো ওই মাইয়ার মা বাবা জানতো না যে ওই পোলার বিয়ে হয়েছে, মানে মাইয়া জানতো যে মাইয়া সম্পর্ক করছে, কিন্তু মায়ের মা বাবা জানতো না। তারপরে গায়ে হলুদের দিন তখন আমি চিল্লাচিল্লি শুরু করে দিছি, আমি ওর বউ, আমি থাকাকালীন কেন আপনারা আপনার মেয়েকে বিয়ে দিবেন। মাইয়ার মা বাবা জানতে পারে ছেলের বউ আছে, তারপর মেয়ের মা বাবা ওইখানে বিয়েটা ক্যান্সেল করে দেয়, সাথে সাথেই ক্যান্সেল করে দেয়। ওই সিচুয়েশনটা আমার উপর দিয়ে কি গেছে ভাইয়া আমি বলতে পারবো না, মনে হয়েছে যে আমার পায়ের নিচে মাটি সরে গেছে গা। তারপরে আমার ওইখানে একটা কোরআন শরীফ ছিল, এক পাড়ার মতো কোরআন শরীফ পড়ছি, মানে আল্লাহর কাছে বিচার দিতেছি তার নামে, যেহেতু অনেক কষ্ট দিছে ভাইয়া। তারপরে সবাই ঘুমাই গেছে, তা গ্রামের মানুষ তো 8টার সময় ঘুমাই যা। আমি আমার ব্যাগের মধ্যে কোরআন শরীফ নিছি। আমি রাইতে অনেক ভয় পাই বারণের লেগা। ওই রাইতে মনে হয় আল্লাহ আমার সহায় হয়েছে, বিশ্বাস করবেন ভাই, বাসা থেকে বের হয়ে গেছি নিজের জীবনটা বাঁচানোর জন্য, আমি ভয় পাই নাই। যাই হোক, ওইভাবে চলে আসছি, ওইটাই আমার শেষ আশা। বিয়ের প্রায় 1.5 বছর পরে ফাইনালি আমি চলে আসি। আসার পরে মুখটার দিকে তাকাই, আমার বাবা আমার মুখটা তার দিত। বাবা মা তো জানে নেই, বুঝা পেলে সন্তানের কষ্টটা কি জিনিস। গম্বা তোমার কি হয়েছে বলো, তোমার তো আমি এরকম দেই নাই, তোমার চেহারা তো এরকম ছিল না, তোমার হাতে কি হয়েছে মা। মন শক্ত করছি, অনেক সহ্য করছি। পরে আমি কেস করি, নার পর ওদেরকে নোটিশ দেওয়া হয়েছে। তার ফ্যামিলি এবার ভয় পাইছে, তারা 7 জন আসছে। আইসা এখন আমার পায়ে হাতে ধরা শুরু করে দিছে, পায়ে ধরা বলতেছে যে কেসটা তুমি তুইলা লও। আমি বলছি না, আমি তুলবো না। ও আমার অনেক পায়ে হাতে ধরে যে প্লিজ আমারে মাফ করে দাও, আমি দেনমোহরের টাকা দিতে পারবো না। তারপর আমি বলছি তোরা আল্লাহর রাস্তায় মাফ করে দিছি, কিন্তু তুই মনে রাখিস কাল হাসরের ময়দানে আমি তোরে মাফ করবো না। আমি ওরে সিগনেচার করে ডিভোর্স দিয়ে দিছি।
আল্লাহর রাস্তায় ওরে মাফ করে দিছি, কারণ আমি তো ধ্যান মোহর চাই নাই, আমি তার সংসার করতে চাইছি। এত অত্যাচার করলে ভাইয়া বলেন কোন মেয়ে সংসার করবে? গেস্ট আমি ওঠাই নিয়েছি, ওঠানোর পরে আমি সিগনেচার করতে গিয়ে আমার অনেক মাথা ঘুরান দিয়ে আমি পড়ে গেছি গা, আমার সেন্স হারাই ফেলছি। হারাইয়া উঠটা আমি সিগনেচার করছি ডিভোর্সের কাগজে। আমার এই অল্প বয়সে ডিভোর্স হয়ে গেছে, আমার সংসার আমি করতে পারিনি। সে তার মতো চলে যায়, আমি আমার মতো চলে আসি। এখানে আমাদের শেষ দেখা এবং সবকিছু এখানে শেষ। তারপরে আমি আমার মতো জীবনযাপন শুরু করি। এর মধ্যে আমার বাবা মারা গেছে, এখন তো আমার কেউ নাই, আমার মা আছে। চাকরি শুরু করি, আমি আমার মারে নিয়ে আলাদা থাকি, যেহেতু আমারে কেউ মাইনা নিবে না, আমার ডিভোর্স হয়ে গেছে। এই শহরে তো ডিভোর্সির কিরকম স্থান আপনারা জানেন ভালো করে, কেউ ডিভোর্সিরে দেখতে পারে না। আইতে যাইতে বলতো যে ওই যে দেখ ফ্যাম কইরা খুব ভালো করে বিয়ে করে গেছে, এখন ডিভোর্স দিয়া দিছে জামাই, হদ বালা যে আলাগা ডিভোর্স দিয়া দিছে। এগুলা শুনতে হয় দিনটা 24 ঘন্টা, আশেপাশের মানুষের সামনে থেকে এগুলা শুনতে হয়। এভাবে কষ্টে আমার 2টা বছর কেটে যায়। আমার মাকে নিয়ে আমার দিন কাটতে থাকে। চাকরি ওইখানে যাওয়ার পর আমার একটা ছেলের সাথে পরিচয় হয়, ওইখানে উনিও কাজ করতেন, কথা বলতাম, যেহেতু একই প্রজেক্টে আমরা কাজ করতাম, কথা বলতাম। তো আমরা একটা প্রজেক্টে কাজ করতে গেছিলাম, ওইখানে ওর আমি দেখলাম, দেখার পরে আমার ভালো লাগছে। তারপরে যখন ওর সাথে আমি নিয়মিত কথাবার্তা বলি ফ্রেন্ড হিসেবে, তখন হচ্ছে অনেক দিন কথাবার্তা বলার পরে আমি হচ্ছে জানতে পারি যে ওর নাকি একটা অতীত আছে। অতীত আছে বলতে ওর খারাপভাবে ওর ডিভোর্সটা হয়েছে, অনেক ওইখানে অত্যাচার করছে ওরে। যে অতীতটা আছে আমার অনেক কান্না পেয়ে গেছে। তো আমি ওই কথা চিন্তা করে হচ্ছে আমি আমার এই বিষয়টা, ওর বিষয়টা নিয়ে আমি আমার আম্মুর সাথে কথা বলি। তা আমার আম্মু আমাকে বলছে যে হ্যাঁ তুই বিয়ে করতে পারোস। তারপর হচ্ছে ওকে আমি ডিরেক্ট বলছি যে আমি তোমার সাথে রিলেশন করব না, আমি তোমাকে বিয়ে করব। সরাসরি আমি বলছি বিয়ে করব। তো আমি যখন হচ্ছে এই কথাটা ওরে বলি, বিয়ের কথাটা, তারপরে ওর আম্মু চাইছে একটা বড় লোক ঘরে বিয়ে দিতে। তার মা আমার সাথে কোনোভাবে বিয়ে দিবে না, কারণ আমার আর্থিক অবস্থা ভালো ছিল না। তো এই কারণে হচ্ছে আমাদের মাঝে অনেক কাহিনী হয়েছে। হওয়ার পরে তো অবশেষে আমরা হচ্ছে বাধ্য হয়ে পালাইয়া 2021 সালের 8 ফেব্রুয়ারিতে আমরা কোর্ট ম্যারেজ করে ফেলি। হ্যাঁ, ফুল ফ্যামিলি আমাকে সাপোর্ট দিছে। আমার কেউই ছিল না বলতে গেলে, ওর ফুল ফ্যামিলি আমাকে মেনে নিছে। আমার অতীত জানার পরও আমাকে মেনে নিছে। বিয়ের পরে আমরা যখন কোর্ট ম্যারেজ করে বাসায় চলে আসলাম, আমি যা চাকরি করে জোড়াইছি সব নিয়ে আমি ওর বাসায় চলে গেছি। তারপরে আমরা হচ্ছে সংসার করতে থাকি। বিয়ার প্রথম অনেক ভালো ছিলাম, শ্বশুর শাশুড়ি অনেক আদর আপ্যায়ন করতো। পরে মানুষের কথায়, কান কথায় যে আমার অতীত আছে, সে আমি ভালো না, আমি ভালো, ডিভোর্সি এডি শোনার পরে আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে আলাদা করে দেয়। এখন সেও স্টুডেন্ট, আমিও কিছু করি না, আমরা কি করব? এর মধ্যে কিন্তু আমি পার্লার কাজ জানতাম, মানে আমি সব কিছু জানতাম। আমার মধ্যে এমন কিছু না, আমি মেয়ে হইয়া যেহেতু আমার ডিভোর্স হয়েছে, আমি সব কাজ জেনে রাখছি যে একটা না একটা উপায়ে আমি একটা কিছু করতে পারবো। তারপরে আমি পার্লার দিছি। আমার বাবা আমার নামে 50,000 টাকা রাইখা গেছিল মরার আগে। পরে আমার একটা পার্লার দিয়ে দেয়, যেহেতু আমি বিউটিশিয়ান, আমি কাজ পারি। এটা দিয়ে আমাদের যাত্রা শুরু হয়। আমি প্রথমে 100 টাকার কাজ করি পার্লারটাতে। তখন আমার যে নামটা ছিল ওই নামটা সে চেঞ্জ করে তার জীবনে যেরকম সুন্দরভাবে আমাকে সাজায় রাখছে, আমার একটা সুন্দর নাম দেয়। আমার নাম দেয় জান্নাত, কারণ তুমি খুবই ভালো। আমি দেখছি যে তুমি কিরকম মেয়ে, তুমি কতটা কষ্ট করছো, তোমার এই নামটা আমি দিলাম, এটা তোমার সারা জীবনে এই নামটা থাকবে, জান্নাত। তারপরে একদিন সে আমার ভিডিও করতেছিল, তা আমি যেভাবে আমরা স্বামী স্ত্রী ভাবে কথা বলে না, যে এই জান্নাত তুমি কি করতেছো, তো এটা দিয়ে ভিডিও কইরা এটা ছাড়ার পরে মিলিয়ন ভিউজ আইছে। সামান্য একটা নাস্তা করার ভিডিওতে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে এত ভিউ দিছে বলার বাহিরে। তো আমাদের তো কোনো গতি নাই, আমরা পার্লার চালাইতেছিলাম, তো সামান্য একটা নাস্তার ভিডিও, আমরা কিন্তু ব্লগিং করে খাইতে হবে তা আমাদের মধ্যে নাই, মাথাতেও নাই এই ভিডিও এত পরিমাণ ভাইরাল হবে। তারপরে থেকে আমাদের যাত্রা শুরু হয়, যে কোনো ভিডিও সেরি মিলিয়ন ভিউ। তারপরে আমরা ভিডিও করতে থাকি, সবাই আমাদেরকে অনেক পছন্দ করতে থাকে। তারপরে 2 বছর পরে আমার মেয়ে হয়। হওয়ার পরে আল্লাহ তাআলার এত রহমত, যে কয় না যে মেয়ে হইলে নাকি রহমত আসে, তখন আর আমরা কখনো পিছন ফিরে তাকাইনি।
যে মানুষগুলো আমাদেরকে দেখতে পারতো না আলাদা করে দিছে, আমার ফ্যামিলি বলেন ওর ফ্যামিলি বলেন সবাই তারপরে আমাদের বাসায় আসছে। ওই যে আমাদের টাকা আছে এখন সবাই আমাদেরকে ভালোবাসে, সবাইকে আমরা টাকা দিয়ে কিনে রাখছি, এখন আমাদেরকে সবাই পায়ে রাখবে না মাথায় রাখবে, কি করবে না করবে এগুলা ভাববে পায় না। ওই যে টাকা আমার কিন্তু যখন আমি মধ্যবর্তী ছিলাম তখন কিন্তু কেউ আমাকে দেখতে কেউ পারতো না। আমগরে দেখতো না। এই যে কথাগুলো বললাম না টাকা দিয়ে কিনে নিছি, এটা আমার ভিতরে একটা ক্ষোভের থেকে বলছি, কষ্ট থেকে বলছি। কেউ আবার ভাইবেন না আমি অহংকার হিসেবে কথাটা বলছি। বিশ্বাস করেন দুনিয়াতে টাকাই সবকিছু। আমি চারপাশে দেখেছি অনেক আত্মীয় স্বজন, অনেক মানুষ, কিন্তু কেউ আমাদেরকে পাত্তা দিত না, আদর করতো না। বিশ্বাস করেন এখন টাকা ইনকাম করি দেখে সবাই আমাদেরকে বেশি বেশি আদর করে। শুধু একমাত্র ব্যতিক্রম এই মানুষটা। এই মানুষটা আমার টাকা দেখে ভালোবাসে না। এই মানুষটা আমি ডিভোর্সে জানা সত্ত্বেও, আমার একটা বিয়ে হয়েছে জানা সত্ত্বেও, সে কিন্তু আবিয়াতা হয়ে ডিভোর্সি মেয়ের বিয়ে করছে। তারপরে আমাকে বলছে আমি যদি সফল হতে পারি তোমাকে রানী বানিয়ে রাখবো। আজকে দেখেন এই জান্নাতকে কিভাবে দেখতেছেন, এভাবে রানী বানায় রাখছে। তার যত টাকা, আমরা জায়গা কিনছি, জায়গা আমার নামে দিছে, আমরা বাড়ি বানাইতেছি, এই বাড়ির সবকিছু আমার নামে দিছে। তার নামে ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, আমার নামে ও টাকা রাখছে, আমার নামে গাড়ি করছে, বাড়ি করছে, সবকিছু করছে। ও 1 টাকাও তার পিছনে রাখে নাই। এখন যদি আমি তারে ধোকা দিয়ে দিই, আমি ধোকা দিব? আমি জানি তুমি ধোকা দিবা না আমারে, অনেকে দেয় কিন্তু এ দিবে না। দেখেন আমি কিন্তু এখন সবকিছু দেখি, ফেসবুকে দেখতেছি, সব জায়গায় দেখতেছি, অনলাইনে দেখতেছি কি পরিমাণ বেইমানি করতেছে নারীরা। স্বামী টাকা নিয়ে চলে যেতেছে আরেকটা ছেলের সাথে, হ্যাঁ, তারপরে দেখেন আমি কিন্তু ওর সব দিয়ে দিছি। এখন যদি চলে যায় আমার কিছু করার নেই, আমার নসিব আমি মাইনা নিব, কিছু করার নেই। এটার জন্য আমি ভয় পেয়ে তাকে দেওয়া বন্ধ করবো না, আমি সব দিব, আমার যা আছে সব দিব, ভবিষ্যতে যা পাবো সব ওর নামে দিব, বাকিটা নসিব। যাইতেও পারি কিন্তু ঠিক নাই। শোনো আমি তোমার সাথে আমার জীবন থাকতেও বেমানি করব না, কারণ তুমি মানুষটা আসো দেখাই আমি আজকে সফল, বুঝছো? তোমাকে আমি মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না।